নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সন্ধেবেলার একটা ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলেতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এতে দিয়ে দেব টমেটো কুচি, আর দেব একটু আদা কুচি, আর যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কা কুচি। আমি দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ সুন্দর করে দিতে হবে। এবার দেখো ভাজা ভাজা হচ্ছে। এবার এতে যেরকম মশলা আমরা খাই সেরকম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, দুটো লঙ্কা কুচি দিয়েছি, যে যেমন ঝাল খাবে। তো একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে বেশ ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক। এরপর কি করব, একটা ব্রেডের এরকম চারিদিক থেকে কিন্তু লাল যে অংশটা থাকে ভাজা, সেই অংশটাকে কিন্তু কেটে নিতে হবে। আর আগে থেকে কিন্তু আলু সেদ্ধ করা ছিল। আলু সেদ্ধর মধ্যে সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো আগে কিন্তু আমি নুন দিইনি, তো এবারে কিন্তু স্বাদ মতো নুন দিতে হবে। দেখো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এবারে কি করতে হবে, যে পাউরুটির টুকরোগুলো ছিল সেটাকে জলের মধ্যে চুবিয়ে এরকম করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে কিন্তু বেশ ঝরিয়ে নিতে হবে আর নরম করে নিতে হবে পাউরুটিটাকে। এবার ওই মিশ্রণটাকে এরকম গোল আকার করে পাউরুটির মাঝখানে দিয়ে এরকম তোমাকে ভাঁজ করে বেশ একটা, তুমি গোলও করতে পারবে, আবার এরকম লম্বা শেপেরও করতে পারবে। আমি এরকম লম্বা লম্বা শেপের করে নিয়েছি। দেখো একটা হয়ে গেছে, আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এবার এই জল যেটা দিয়ে করেছিলাম, তো জলটা একটু শুকোক। আর এদিকে কড়াইতে বেশ সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা আরও তেল দিয়ে কিন্তু ডুবো তেলেও করতে পারবে। আমি তেলটা ডুবো তেলে করিনি, একটু কম তেলেই করেছি। তো যাই হোক, দেখো এরপর একে একে কিন্তু লাল লাল করে এই চপগুলোকে ভেজে নিতে হবে। এই ব্রেড চপটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে খেতে। সঙ্গে যদি গরম গরম 1 কাপ চা আর এই ব্রেড চপটা খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। দেখেছো তো, কোনো উপকরণ সেরকম লাগছে না, ঘরের সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই ব্রেড চপটা হয়ে যায়। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সস দিয়ে, কেউ কাসুন্দি দিয়ে, পেঁয়াজ, স্যালাড যেরকম পারো দিয়ে সার্ভ করলেই কিন্তু ব্রেড চপটা রেডি। তো আমার এই পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।